হাই গাইস, শুভ দুপুর। তো দুপুরবেলা দেখতে পাচ্ছ কিন্তু এই যে রূপা আর ওখানে আছে সখী আর সোনা আছে সাইডে। তো এরা কিন্তু আমার সামনে এসে দেখো দুষ্টুমি করছিল আর আমি হাতে বেল নিয়ে বসে গেছি। তো এটা হচ্ছে আমার দাদু বাড়ির গাছের পাকা বেল। তো খেতে অনেকটাই টেস্টি, সেজন্য নিয়েছি একটা ভেঙে। আর সাইড থেকে দেখো কত শক্ত, কিন্তু ভিতরটা অনেকটাই নরম আর খেতেও অনেকটা ভালো ছিল। তাই জন্য আমি আর বদ্দি নিয়ে কিন্তু বসে গেছি খেতে। তো এই যে দেখো আমি কিন্তু কামড়ে কামড়ে সাইড থেকে খাচ্ছিলাম। তো এমনভাবে খাচ্ছিলাম মনে হচ্ছে জীবনে কোনোদিনও খাইনি। তো কিন্তু এভাবেই খাচ্ছিলাম। ওই সাইডেরগুলো আমার খেতে ভালো লাগে, মাঝখানেরগুলো আমি খাই না। তো এদিকে আসছে আমার রূপা। তো রূপা দেখো ও কিন্তু খাবে বলে এসছে, আর আমার বদ্দি রেগে গিয়ে ওকে মারছিল। তো তারপরে তো রূপাকে হালকা একটু দিয়েছিলাম আর আমি খেয়েছি। তো তারপরে এই যে দেখো একটু পরেই যা হলো, বিকেলবেলা আমি যাব টিউশন করাতে। এমন সময় সত্যি মনটা যে এত খারাপ হয়ে গেল, রূপার কী যেন হয়ে গেছে জানি না, হয়তো পেটে ব্যথা হয়েছে, যার জন্য ও কেমন করছিল জানো। তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যেতে, কিন্তু ওই ভিডিওটা আমি নিতে পারিনি। তার কারণ কি, আমি ওই সময় এতটাই টেনশনে পড়ে গেছিলাম, ওর জন্য এতটাই খারাপ লাগছিল, আমার আর ভিডিও নেওয়ার মতো অবস্থা আমি ছিলাম না। আমি মেন কথা আমার মধ্যেই ছিলাম না, এতটাই আমি কেমন হয়ে গেছিলাম। তো তারপরে তো ওকে দেখো গলার মধ্যে গামছা দিয়ে ইঁদুরের মাটি এনে বেঁধে দিয়েছি। তো এখন একটু কমেছে, দাঁড়িয়ে আছে। তো সবাই আশীর্বাদ করো আমার রূপা যেন ভালো হয়ে যায় আর ভালো থাকে, কারণ ওদের ছাড়া আমি জানি না কি করে দিন কাটাবো, এতটাই ওদের আমি ভালোবাসি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।